অস্বীকৃতি ডিসক্লেইমার এই চ্যানেলে প্রকাশিত সব গল্প চরিত্র ও ঘটনা সম্পূর্ণ কল্পনাপ্রসূত বা নাটকীয়ভাবে উপস্থাপিত বাস্তব কোনো ব্যক্তি স্থান ঘটনা বা প্রতিষ্ঠানের সঙ্গে এর মিল থাকলে তা সম্পূর্ণ কাকতালীয় এই গল্পগুলির মূল উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন মানসিক প্রশান্তি ও সৃষ্টিশীল কল্পনা জাগানো দর্শকদের অনুরোধ করা হচ্ছে এগুলিকে বাস্তব ঘটনা হিসেবে গ্রহণ করবেন না চ্যানেল কর্তৃপক্ষ কোনো ধরনের ভয় কুসংস্কার বা নেতিবাচক প্রভাবের জন্য দায়ী নয় যদি গল্প ভালো লাগে তবে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভোরের আলো তখনও পুরোপুরি ফুটে ওঠেনি গ্রামের মাটির পথে কুয়াশার চাদর বিছিয়ে আছে দূরের বাঁশঝাড় থেকে পাখির ডাক ভেসে আসে চি চি কাঁ কাঁ এমন ভোরে একটা ছায়ামূর্তি নিঃশব্দে বেরিয়ে আসে ঘর থেকে মাথায় পুরনো ওড়না হাতে একটা বালতি আর ঝুড়ি সে রহিমা রহিমার বয়স 40-এর কাছাকাছি কিন্তু মুখের বলিরেখা যেন 60 বছরের ভার বইছে 5 বছর আগে স্বামী মজিবর মারা গিয়েছিল জ্বরে তারপর থেকে একমাত্র ছেলে করিমই তার পৃথিবী করিম তখন ক্লাস 8-এ পড়ে এখন ইন্টারমিডিয়েটে উঠেছে রহিমার স্বপ্ন করিম একদিন বড় ডাক্তার হবে শহরে যাবে পড়াশোনা করবে মানুষ বাঁচাবে তাই প্রতিদিন ভোর 4টের আগে ঘুম ভাঙে তার অন্যের বাড়িতে কাজ করতে যায় কারো ঘর মোছে কারো বাসন মাজে কারো গরু দোহায় কাজ শেষে দুপুরে নিজের ঘরে ফিরে একটা শুকনো রুটি বা মুড়ি খেয়ে আবার সেলাই মেশিনে বসে যায় রাত অবধি সেলাই করে কারো ব্লাউজ কারো পর্দা কারো বাচ্চার জামা এইভাবেই সে টাকাগুলো জমায় করিমের কলেজ ফি বই খাতা ভাড়ার টাকা আর শহরে থাকা খরচের জন্য নিজে দিনে একবার খায় কিন্তু প্রতি শুক্রবার বাসে করে করিমের জন্য পাঠায় ডিম ঘি শাকসবজি আর শুকনো মাছ করিম এখন শহরে থাকে এক পুরনো মেসে 5 জন ছাত্রের সঙ্গে শহরের কলেজে ভর্তি হয়েছে স্বপ্ন ডাক্তার হওয়ার কিন্তু শহরের জীবন সহজ নয় এখানে সবাই টাকার ভাষা বোঝে বন্ধুরা আধুনিক জামা পরে চায়ের দোকানে আড্ডা দেয় মোবাইলে গান শোনে করিমের কাছে সেই সব বিলাসিতা নেই মা যত টাকা পাঠান সেটা দিয়ে শুধু খাওয়া আর বই কেনা হয় বন্ধুরা প্রায়ই ঠাট্টা করে এই করিম তোর তো সব কাপড়ই পুরনো তোর মা কি এখনো গ্রামের মাটি থেকে টাকা কুড়িয়ে পাঠায় নাকি করিম মুখে কিছু বলে না কিন্তু বুকের ভেতর লজ্জা ক্ষোভ আর হীনমন্যতা জমে যায় রাতে বিছানায় শুয়ে সে ভাবে মা একটু বেশি পাঠালে মন্দ হয় না আমি তো আর খরচা নষ্ট করি না পরের সপ্তাহে সে চিঠি লেখে মা এখন টিউশন ফি আর বইয়ের দাম অনেক বেড়েছে তুমি যদি একটু বেশি টাকা পাঠাতে পারো ভালো হয় রহিমা চিঠিটা হাতে পেয়ে দীর্ঘশ্বাস ফেলে তারপর নিজের সোনার নাকফুলটা খুলে রাখে এইটা বেচে দিলে হয়তো 2 মাসের খরচ উঠে যাবে ভাবে সে বিকেলে সোনার দোকানে গিয়ে নাকফুলটা বিক্রি করে দেয় হাতে কয়েকশো টাকা আসে সেই টাকা আবার করিমের নামে মানি অর্ডার করে দেয় রাতে ক্ষুধায় পেট মচড়ায় কিন্তু সে তৃপ্ত মনে মনে ভাবে ছেলেটা যেন কষ্ট না পায় আমি তো বয়সী হয়ে গেছি কিন্তু ওর ভবিষ্যৎ এখনই গড়তে হবে একদিন সকালে রহিমা কাজ করতে গিয়ে মাথা ঘুরে পড়ে যায় পাশের বাড়ির হালিমা ছুটে আসে ওমা রহিমা কি হইছে রে রহিমার মুখ ফ্যাকাশে ঠোঁট শুকিয়ে গেছে জ্বর কাশি দুর্বলতা সব মিলিয়ে শরীর ভীষণ খারাপ গ্রামের ডাক্তার বলে রক্তশূন্যতা হয়েছে বিশ্রাম দরকার ভালো খাবার দরকার কিন্তু বিশ্রাম নেবে কিভাবে পরের সপ্তাহে করিমের কলেজে টিউশন ফি দিতে হবে রহিমা কষ্টে চোখ মুছে বলে ডাক্তারবাবু আমি যদি বিশ্রাম নিই তাহলে ছেলের পড়াশুনো বন্ধ হয়ে যাবে সে ওষুধের টাকাটা পর্যন্ত খরচ করে ছেলের ফি পাঠিয়ে দেয় রাতে বিছানায় শুয়ে নিজের বুকে হাত রাখে বুকের মধ্যে ব্যথা বাড়ছে কিন্তু মুখে হাসি ফুটে ওঠে করিম তো পড়ছে আমি বেঁচে আছি ওর স্বপ্নে করিম এখন 2য় বর্ষে তার টিউশন প্র্যাকটিক্যাল বই হস্টেল ফি সব মিলিয়ে খরচ বাড়ছে একদিন সে মাকে লিখল মা এখন ল্যাব ফি দিতে হবে সবাই নতুন স্টেথোস্কোপ কিনেছে আমারটাও দরকার তুমি যদি কিছু ব্যবস্থা করতে পারো চিঠি পেয়ে রহিমা হাসল মনে পড়ল একটা পুরনো গরু রেখে গিয়েছিল স্বামী গরুটা এখনও বেঁচে আছে প্রতিদিন একটু দুধ দেয় সেই গরুটা বিক্রি করে দেয় রহিমা ছেলের ডাক্তারি পড়া থেমে গেলে আমি কেমন মা গরু বিক্রির টাকায় স্টেথোস্কোপ কিনে পাঠায় সেদিন রাতে পেট খালি রেখেই ঘুমিয়ে পড়ে রহিমা মাথার কাছে ছোট একটা ডায়েরি তাতে প্রতিদিন কিছু না কিছু লেখে আজ গরুটা বিক্রি করলাম মন কাঁদছে
কিন্তু করিমের মুখটা মনে পড়ল। ও যখন গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে ডাক্তার হবে, তখন আমি আকাশ ছুঁয়ে ফেলব। বর্ষার রাতে রহিমার জ্বর ফের বেড়ে যায়। শরীর কাঁপছে, চোখ ঝাপসা। হালিমা পাশে বসে কাঁদছে। রহিমা, হাসপাতালে যাই রে, এভাবে পারবি না। রহিমা দুর্বল কণ্ঠে বলে, না, টাকাটা রাখ, করিমের ফাইনাল পরীক্ষা আসছে, এই টাকাতেই ওর ফি দিতে হবে। পরের সকালে ডাকপিয়ন এসে দেখে রহিমা চিঠি লিখছে কাঁপা হাতে। বাবা করিম, তোমার পরীক্ষা ভালো করে দিস, আমি ভালো আছি, তোমার খাবার পাঠিয়ে দিলাম, দোয়া করি তুই যেন মানুষ হস। সেই ছিল রহিমার শেষ চিঠি। দুদিন পর গ্রামে খবর ছড়িয়ে পড়ল রহিমা মারা গেছে। হালিমা চুপচাপ তার কফিনের পাশে দাঁড়িয়ে থাকে। মাটির ঘরের এক কোণে সেলাই মেশিন, আর পাশে একটা পুরনো ডায়েরি। 1 বছর পর করিম এখন ডাক্তার হয়েছে, কলেজ শেষ, ইন্টার্নশিপ শেষ করে গ্রামে ফিরছে। হাতে নতুন স্টেথোস্কোপ, গলায় আইডি কার্ড, ডাক্তার করিম উদ্দিন। হৃদয়ে একরাশ গর্ব আর উত্তেজনা নিয়ে সে মায়ের ঘরে ঢোকে। ঘরটা নীরব, নিস্তব্ধ। হালিমা দৌড়ে এসে বলে, ও বাপ, তোর মা তো 1 বছর আগেই চলে গেছিল রে, তুই তখন শহরে পরীক্ষা দিস বলে জানাইনি। করিমের মাথা ঘুরে যায়। কি বলছো খালা, মা? হালিমা চোখ মুছে রহিমা রেখে যাওয়া ডায়েরিটা এগিয়ে দেয়। এইটা তোর জন্য রেখে গেছিল, বলছিল করিম একদিন যেন পড়ে। করিম বিছানায় বসে ডায়েরিটা খোলে। পাতায় পাতায় মায়ের হাতের লেখা, ছোট ছোট অক্ষরে কিন্তু ভালোবাসায় ভরা। আজ করিমের প্রথম টিউশন ফি দিলাম, নিজের খাওয়া কমিয়ে জমিয়েছি। করিম বলল আরও টাকা দরকার, আমার নাকফুল বিক্রি করলাম, গরুটা বিক্রি করলাম যেন ওর ল্যাব ফি দিতে পারি। জ্বর বেড়েছে, কিন্তু টাকা ওষুধে খরচ করব না, করিমের পরীক্ষা আসছে। পাতার পর পাতা পড়তে পড়তে করিমের চোখ ঝাপসা হয়ে যায়। তার বুকের ভেতর আগুন জ্বলে, লজ্জা, অনুশোচনা আর অপরাধ বোধে। সে চিৎকার করে কেঁদে ওঠে, মা, আমি বুঝতে পারিনি, আমি কি করে এমন স্বার্থপর হলাম। সে উঠে মায়ের কবরের পাশে যায়, মাটির উপর মাথা রাখে বলে, মা, ক্ষমা করো, তোমার ত্যাগের সামনে আমি কিছুই নই, তোমার মতো মা পেয়ে আমি ধন্য। এরপর করিম শহরে না ফিরে গ্রামের ক্লিনিকেই থেকে যায়। গ্রামের মানুষজন অবাক হয়ে দেখে নতুন ডাক্তার বিনা পয়সায় সবাইকে চিকিৎসা দিচ্ছে। একদিন এক বৃদ্ধা আসে, গরিব, ওষুধ কেনার সামর্থ্য নেই। করিম হাসি মুখে বলে, আপা, ওষুধ আমি নিজেই দেব, এটা তো আমার মায়ের শেখানো কাজ। রাতের শেষে করিম নিজের টেবিলের উপর মায়ের ডায়েরিটা রেখে বলে, মা, আমি প্রতিজ্ঞা করছি, তোমার মতো যে মায়েরা দিনরাত কষ্ট করে ছেলে মেয়েদের মানুষ করে, তাদের কারও যেন চিকিৎসার অভাবে চোখে জল ফেলতে না হয়, আমি তাদের পাশে থাকব। বাইরে তখন হালকা বাতাস বইছে, আকাশে পূর্ণ চাঁদ উঠেছে। চাঁদের আলোয় রহিমার ছবিটা টাঙানো, হাসি মুখে, সাদা ওড়না মাথায়। করিম চুপচাপ ছবিটার দিকে তাকিয়ে ফিসফিস করে, তুমি শুধু আমার মা নও, তুমি আমার প্রেরণা, আমার মায়ের হাতের ছোঁয়া। শেষ কথা। রহিমা হয়তো আর নেই, কিন্তু তার ভালোবাসা, ত্যাগ আর বিশ্বাস চিরকাল বেঁচে আছে করিমের হৃদয়। একজন মায়ের স্বপ্ন এক ছেলের জীবনে আলো হয়ে জ্বলে আছে, সেই আলোয় আলোকিত হয়েছে পুরো গ্রাম।